الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم محترم و मुकर्रम जनाब सदर जलसा हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अजीज तलबा আমাকে কর্তৃপক্ষ থেকে 1 ঘন্টা সময়ের কথা বলা হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে আমি একটা বিষয় আলোচনা করব। আমরা যেখানে যাই আমাদের মজলিসের নাম হয় ইসলাহি মজলিস। ইসলাম শব্দের অর্থ হলো সংশোধন। তার অর্থ হলো যে আমরা কোনো ভুলের মধ্যে আছি, কোরআন এবং হাদিসের আলোকে ভুলটাও বলা, ভুলটার শুধরায় নেওয়া, এ হলো আমাদের মজলিসের অর্থ। ইরান তুরানের গল্প গুজব করলাম, স্লোগান দিয়ে আইলাম, নারায়ে তাকবীর বললাম, এগুলো আমরা সাধারণত করি না। নারায়ে তাকবীর দেওয়ার জন্য উলামায়ে কেরাম আসবেন, আপনারা দিবেন। এখন শুধু 1 ঘন্টা একটা মনে করেন ক্লাস, যেমনিভাবে স্কুল কলেজ ভার্সিটিতে সকলেই পড়া মানুষ, আপনারা ক্লাসে যেমনিভাবে বসছেন, একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে, বিষয়টাকে শুনছেন, বাসায় নিয়ে গেছেন, কিন্তু ওখানে বাসায় নিয়ে সাইডে দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু এখানে বাসায় নিয়ে যেতে হবে, আমল করতে হবে। কারণ জানার দ্বারা নাজাত না, নাজাত হলো মানার দ্বারা। নাজাত হবে মানার দ্বারা। যদি আমরা মানি লাভবান হব দুনিয়া এবং আখিরাতে, যদি না মানি আখিরাতের বিষয়ই আমাদের আলোচ্য। আর আখিরাতে যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর আখিরাতে যে লাভবান হয়ে যায় দুনিয়াতে সে লাভবান হয়ে যায়। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করব। হযরত উলামায়ে কেরাম, এখানে উলামায়ে কেরামদের মার্কাজ, পুরা এলাকার উলামায়ে কেরাম আপনারা তাশরীফ রাখছেন, আপনারা মেহেরবানি করে শুনবেন। শোনার পরে যদি কোনো ভুল ভ্রান্তি বুঝেন আমাকে জানাই দিবেন। ভৈরবে আমি অনেক আসি, এদিকে খেয়াল রাখবেন যে আমার মুখ থেকে কোনো ভুল কথা বের হয়ে গেল কিনা। তো বিষয়টা হলো আমার দোস্ত, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত, সমস্ত নবীদের বিআসাত, সব নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আখিরাত আবাদ করার জন্য। কি আবাদ করার জন্য? আখিরাত। এজন্য এক হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল এক ঘটনার পরিপ্রেক্ষিতে একবার ইরশাদ করলেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। আরে বাবা, তোমাদের দুনিয়া তোমরাই ভালো বুঝো। তার অর্থ আল্লাহ রাসূল বলতে যাচ্ছেন দুনিয়া আমি এতটা বুঝি না, কারণ আমাকে আল্লাহ দুনিয়ার জন্য পাঠান নাই। আমাকে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য। এই জন্য আখিরাতের বিষয় আমি তোমাদেরকে বুঝাই। তো আমার দোস্ত, আমাদের নবী আলাইহিস সালাম এবং সমস্ত নবীদের আগমন কিসের জন্য হয়েছে? আখিরাতের জন্য হয়েছে। তো আমাদেরকে এই আখিরাতের আলোচনাই আমরা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে তেলাওয়াত করলাম 2য় পারার থেকে, আপনারা জানেন আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে হযরতে ইসমাঈল দুজন মিলে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছিলেন।
তো বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ হয়ে গেছে, খুব মনে রাখবেন, মসজিদ মাদ্রাসা বিল্ডিং এর নাম না। বিল্ডিংকে যখন মসজিদ বানায় নিবে মানুষ, আর মসজিদের উদ্দেশ্য তার ভিতর থাকবে না, রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। বিল্ডিং বানাইনো প্রয়োজনে, বিল্ডিং হলো জরুরত, প্রয়োজন। আসল কাজ হলো তার ভিতর জিকির হওয়া, তালিম হওয়া, নামাজ হওয়া। বিল্ডিং বানাইলাম বড় আলিশান, মার্বেল লাগাইলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, উন্নত মানের এসি, নামাজি নাই, কিয়ামতের আলামত। এই জন্য মসজিদকে আবাদ করতে হলে, মানুষ বলে না মসজিদ আবাদ করা, তো মসজিদ আবাদ করা, তামির করা দুই ধরনের। একটা হলো তামিরে জাহিরি, একটা হলো তামিরে বাতিনি। তামির জাহিরি মুবারক, যেটা ইট বালু পাথর দিয়া মার্বেল দিয়া হয়। আর একটা হলো তামিরে বাতিনি, সেটা হলো ওই মসজিদের মধ্যে যখন নামাজ হবে, তিলাওয়াত হবে, জিকির হবে, দিনের প্রোগ্রাম হবে, তাহলে বুঝতে হবে যে মসজিদটা আবাদ আছে। আর এগুলো যদি না থাকে, বুঝতে হবে মসজিদ বিরান হয়ে গেছে। মসজিদ কি হয়ে গেছে? বিরান হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে যখন বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করলেন, ওটা ছিল নির্মাণে জাহিরি, ইট বালু পাথর দিয়ে বানাইলেন। বানাইয়া আল্লাহর নিকট যে দোয়াগুলো করছেন, সে দোয়ার ভিতর থেকে একটা দোয়া আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি। রব্বানা, হে আমার রব, আপনি হুকুম করছিলেন বাইতুল্লাহ বানানোর জন্য। বাইতুল্লাহ নির্মাণ তো হয়ে গেল, কিন্তু এটা তো জাহিরি তামির, জাহিরি নির্মাণ। এটাকে বাতিনি নির্মাণ করার জন্য লোক দরকার। কি দরকার? লোক দরকার। অর্থাৎ এই জাতির মধ্যে, এই বাইতুল্লাহ শরীফ যে এলাকায় অবস্থিত, আরবের মধ্যে একজন রসুল আপনি প্রেরণ করেন। যেই রসুলকে আপনার নিকট দরখাস্ত করতেছি, 3টে গুণ দিয়ে আপনি পাঠাবেন। কটা গুণ দিয়া? 3টে গুণ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এই আরবদের ভিতর থেকে একজন রসুল আপনি প্রেরণ করুন এখানে, যেই রসুলের ভিতরে 3টে গুণ থাকবে। কটা গুণ? নম্বর 1, আপনার যে কিতাব, কিতাবুল্লাহ কোরআনুল করিম, এই কোরআনুল করিমে সে তিলাওয়াত করে তার উম্মতকে শিখাবে। কয় নম্বর কাজ? তিলাওয়াতে কালামে পাক। 2 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শুধু তিলাওয়াত করলে তো হবে না, আল্লাহ পাকের কালামে পাকের আরেকটা হক আছে, কালামে পাককে বোঝা। তার ভিতর আল্লাহ কি বললেন, আল্লাহ কি জন্য, আল্লাহ নির্দেশনা কি, আল্লাহ কি বলতে করতে বলছেন, আল্লাহ কি ছাড়তে বলছেন, আওয়ামের এবং নাওয়াহি, এইগুলোর ইলম ওই কিতাব থেকে অর্জন করা। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আর 3 নম্বর একটা কাজ, সেটা হলো ওয়ায়ুযাক্কিহিম। আর আপনি এই যে উম্মত, এই উম্মতের তাজকিয়া করবেন। কি করবেন? তাজকিয়া। তো কটা কাজ হলো? তিলাওয়াতে কালামে পাক, তালিমে কিতাব ও হিকমত এবং তাজকিয়া। 3টাকে মুখস্থ রাখতে হবে। এই 3টার উপরেই আমার আলোচনা হবে। তো আমার দোস্ত, আমরা আমাদের নবীকে আখিরাতের জন্য পাঠাইছেন, আর আখিরাতের সফলতা নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? কিসের উপরে? আমলের উপরে। কারণ আখিরাত পাইতে হলে 2টে গুণ লাগবে। একটা গুণের নাম হলো ঈমান, আর একটা গুণের নাম হলো আমল। এই জন্য পুরো কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেখানে ঈমানের কথা বলছেন ওখানেই আমলের কথা বলছেন। ঈমান আছে আমল নাই এরকম নাই, ঈমান এবং আমল। কারণ ঈমানের দ্বারা আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয়। আল্লাহ তাআলা চান মানুষকে পাঠাইয়া যে হে মানুষ, তোমাদেরকে আমি বান্দা করে পাঠাবো, তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। গরু ছাগল কুকুর বিড়ালের মতো না, যে কোন ফায়াকুন আর ওখানেও মাটি হয়ে যাবে এমন না, বরং তোমাদেরকে আমি বানাইছি উদ্দেশ্য নিয়ে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি বেহুদা তো বানাই নেই, তোমাদেরকে তো আমি উদ্দেশ্য করে বানাইছি। সেই উদ্দেশ্য হলো তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠাবো আমার বান্দা করে, গোলাম বানাইয়া। আর এই দুনিয়ার থেকে তোমাদের আমার নিকটে আসতে হবে আমার বন্ধু হইয়া। পাঠাবো কি করে? বান্দা মানে গোলাম। আর আসতে হবে কি হইয়া? মৌলানা সাহেব হইয়া, হাদিস সাহেব হইয়া, গাজী সাহেব হইয়া, এগুলো না, বন্ধু হয়ে আসতে হবে। রিক্সাওয়ালা হও, বন্ধু হও। প্রেসিডেন্ট হও, বন্ধু হও। মাদ্রাসার মোহতামেম হও, বন্ধু হও। মুহাদ্দিস মুফতি হও, বন্ধু হও। এমপি মন্ত্রী মিনিস্টার হও, আল্লাহ তাআলার বন্ধু হও। বান্দা তো সবাই, কিন্তু বান্দাকে হইতে হবে কি? বন্ধু। আর এই বন্ধু হইতে হইলে কয়টা গুণ লাগে? দুইটা। একটার নাম ঈমান, একটার নাম আমল। ঈমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানের দ্বারা বন্ধুত্বের কি হয়? ফাউন্ডেশন হয়। আর এই বন্ধুত্বর ফাউন্ডেশন যেটার দ্বারা হয় ঈমান, এটা আমরা শুরুর থেকে নিয়ে আসছি, ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে আসছি। ঈমান নিয়ে আসছি, আমল নিয়ে আসিনি। কি নিয়ে আসছি? ঈমান নিয়ে আসছি। এই জন্য আমি বলি কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না, ঈমান নিয়ে আসছি। ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। কার কার? সবাই, সবাই না? ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। আমল নিয়ে আসিনি। এটা হলো আমলের জায়গা। এই আমলকে শিখানোর জন্যই আল্লাহ পাক নবী রাসূলকে পাঠাইছেন। কি শিখানোর জন্য? আমল। যে ঈমানদার যারা, তারা আমল কিভাবে করবে, আমলটা করার উপায় কি। এই জন্য বলা হয় যে ঈমান হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন, আর আমল হলো এর দ্বারা হয় বন্ধুত্বের প্রমোশন। যেই ব্যক্তি ঈমান আনার পরে দুনিয়াতে যত বেশি আমল করবে, সে তত বেশি উন্নত মানের বন্ধুত্ব আল্লাহর সাথে সম্পর্ক করবে। কথা বুঝছেন? যত বেশি আমল তত বেশি সম্পর্ক বাড়বে। তো ঈমানের দ্বারা বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, আমলের দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। প্রমোশনের কোনো শেষ নাই। যতদিন হায়াত আছে আমল করতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আই বেরাদার বে নেহায়েত দরগাহে হরকে বরবায় মিরসি বরবায়। এখন মনে করলাম যে আমি অনেক দূরে চলে গেছি, আরে আরো যে কত দূর রয়ে গেছে আল্লাহ তাআলাই বেহতর জানেন। এই জন্য এর কোনো ইতি নাই, এর কোনো কি নাই, উপরের দিকে চড়ার কোনো ইতি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে দেখো, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ, আমি সবচেয়ে বেশি এলেম আল্লাহ দান করছেন আমাকে, আমার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া। আর যার বেশি, তার যত বেশি তাকওয়া, সে তত ঊর্ধ্বের মাকামের আল্লাহর ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য আজিজ তোলাবা, দিলের কান দিয়ে শুনবা। তো রাসূল আসছেন কিসের জন্য? আমল শেখানোর জন্য। কি শেখানোর জন্য? ঈমান, আমল, কয়টা জিনিস। আর দুটোর সম্পর্ক কিসের সাথে? আখিরাতের সাথে। ঈমানের মাধ্যমে বন্ধুত্বের ফাউন্ডেশন, আমলের মাধ্যমে বন্ধুত্বের প্রমোশন। তো বান্দা যখন বন্ধু হইয়া আসলো, কি হইয়া? বান্দা হইয়া। আর যাচ্ছে কি হইয়া? বন্ধু হইয়া। এই বন্ধু হইয়া যখন যাওয়া শুরু করবে,
তখন ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ তাকে বন্ধু বলে ডাক দিবেন এবং তার ইস্তেকবাল এবং অভ্যর্থনার জন্য তার বাড়ি টিনের শেড হোক, বিল্ডিং হোক, যাই হোক, আল্লাহ তাআলা 500 রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়া তার বাসায় তার অভ্যর্থনা করার জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহ বলেন যে আর যারা আমার বান্দারা বন্ধু হবে, বানাইছেন কি কিসের জন্য? বন্ধুত্ব দেওয়ার জন্য না, বন্ধুত্ব দেওয়ার জন্য। এটা আল্লাহর উদ্দেশ্য। এই উদ্দেশ্য যারা সফল হবে, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, আল্লাহ বলেন যারা আমার বন্ধু হলো, আমার বন্ধুদের জন্য আমি আমার কুদরতি হাতের দ্বারা একটা গেস্ট হাউস নির্মাণ করছি, অতুলনীয় গেস্ট হাউস। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার বন্ধুদের জন্য আমি একটা গেস্ট হাউস বানাইছি, মেহমানখানা। ওরা যখন দুনিয়া থেকে আখিরাতের জগতে আসবে, তখন ওই মেহমানখানার মধ্যে আমি আমার বন্ধুদেরকে থাকতে দিব। কাদেরকে থাকতে দিবে? মেহমানখানায় কারে রাখে? আসামিকে। কারে? বন্ধুকে, দোস্ত। আলেম হইলে হবে না, শুধু অলি হইতে হবে। হাজি হইলে হবে না, অলি হইতে হবে। মাদ্রাসা বানাইলে হবে না, অলি হইতে হবে। অলি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর বন্ধু হইতে হবে। তো আল্লাহ তাআলার বন্ধু হইলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা কাজ বললাম? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? একটা যারা ফাউন্ডেশন হবে, বসেন হাফিজ সাহেব, বসেন, এনার ক্যারেক্টার চেয়ার দেব। এই যে এখানে, এখানে আসেন হাফিজ সাহেব, এখানে আসেন, চেয়ার আছে, আসেন 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 হাফিজ সাহেব, আসেন, বসেন। কথা বুঝছেন? কয়টা গুণ লাগবে? ঈমান, আমল। ঈমান ছাড়া বিশ্বের কেউ আল্লাহর বন্ধুত্ব পাবে না, এটা ফাউন্ডেশন। আর এটার প্রমোশন হবে কিসের দ্বারা? আমলের দ্বারা। তো ঈমান এবং আমল, এই দুটোর ভিতরে কোন জায়গার জন্য দুটোটা কাজ? আখিরাতের জন্য। এই আখিরাতের জন্য ঈমান আর আমল, এই দুটোর মধ্যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। সবাই মনে রাখবেন। কটা জিনিস? দুইটা। একটার নাম হলো সিহহাতে আমল, আর একটার নাম হলো কবুলিয়তে আমল। তার অর্থ হলো এই যে আমরা নামাজ পড়লাম, ঈশার নামাজ, এই ঈশার নামাজের মধ্যে এটা দুনিয়ার জন্য তো পড়িনি, আখিরাতের জন্য। এই ঈশার নামাজের মধ্যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। কয়টা? দুইটা। এই যে ওয়াজ শুনতেছি, এটা একটা আমল। এই যে মাদ্রাসায় দান সদকা করবেন, এটা একটা কি? আমল। এই প্রত্যেকটা আমল যেটা আখিরাতের জন্য, এর ভিতর দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। তো এই দুই জিনিসের বলার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি। দুনিয়ার ভিতরে যেরকম পাস ফেল আছে, আখিরাতেও কি আছে? পাস ফেল আছে। কিন্তু এখানে পাস করলে ভালো কথা, ফেল করলে কি জেল হয়? ফেল করলে জেল হয়? এসএসসি পরীক্ষা যারা ফেল করে তাদের কি 3 মাস করে জেল দেয়? হ্যাঁ? বা এই যে নির্বাচন করেন আপনারা, নির্বাচনে যদি কেউ ফেল হয়ে যায় 6 মাসের জেল দেয়? জেল নাই। এখানে পাস করলে পাস, ফেল করলে কোনো সমস্যা নাই। তবে আমার ভাই দোস্ত, দিলের কান দিয়ে শুনতে হবে, আখিরাতের জন্য যে আমলটা আমি করব, ওই আমলে যদি পাস করে যায়, আল্লাহ পাক তাকে জাযা দান করবেন। আর আল্লাহর জাযার নাম হলো জান্নাত। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। পাস করলে কি দিবেন? জান্নাত। আর যদি দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তি ফেল হয়ে যায়, কি হয়ে যায়? ফেল। ফেল হইলে তার জাহান্নাম।
পাশ করলে, ফেল করলে জাহান্নাম। ফেল করলে কি? জাহান্নাম। তার কারণ হলো ওই জগতে, আখিরাতের জগতে জায়গা হলো দুইটা। কটা জায়গা? একটা হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, এটার নাম হলো জান্নাত, যেখানে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে দিবেন। আর আরেকটা হলো আল্লাহ পাকের জেলখানা, যেখানে মুজরিম, কোরআনে কারীমে আসছে না মুজরিম, মুজরিম মানে অপরাধী, আসামি, যেখানে আল্লাহ পাক আসামিদেরকে দিবেন। তার হয়তো যদি পাশ করে তাহলে জাযা, আর যদি ফেল করে তাহলে সাজা। মনে থাকবে সবার? পাশ করলে, ফেল করলে, অর্থাৎ এখানে ফেল করি আর যাই করি এটা কোনো ব্যাপার না রে বাবা, ওইখানে ফেল না হয়ে যায় এইটা খেয়াল রাখা প্রত্যেকের দায়িত্ব। মুহতামিমের দায়িত্ব, মুফতি মুহাদ্দিসের দায়িত্ব, আলেমের দায়িত্ব, হাজী সাহেবের দায়িত্ব, গাজী সাহেবের দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব, রিকশাওয়ালার দায়িত্ব, যে আমি আখিরাতে যেন ফেল না হয়ে যাই। কথা কি বুঝতে পারছেন? তো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয়টা জিনিস দিয়ে প্রেরণ করেছিলেন? 3টা। তার ভিতর 2টার সম্পর্ক আমলের সহিহ হওয়ার সাথে। অর্থাৎ ওই 2টা গুণ যদি কোনো ব্যক্তি শিখে তাহলে তার আমলটা কি হয়? সহিহ হয়, সঠিক হয়। আর 3 নম্বর একটা জিনিস, ওইটা যদি কোনো ব্যক্তি শিখে আর সে অনুযায়ী চলে তাহলে তার আমলটা কবুল হয়। আমলটা কি হয়? এখন সহিহ হইল, কবুল হইল না, তাহলে কি হইল? কিছুই হলো না। এই জন্য অনেক উলামা নাউযুবিল্লাহ মিন যালিক সর্বপ্রথম জাহান্নামে যাবে। অনেক শহীদ সর্বপ্রথম জাহান্নামে যাবে। অনেক দানবীর সর্বপ্রথম জাহান্নামে যাবে। কয় প্রকার হইল? আবার এরাই সর্বপ্রথম জান্নাতেও যাবে। এরা যদি পাশ করে যায় সর্বপ্রথম জান্নাতি, আর যদি ফেল হয়ে যায় সর্বপ্রথম জাহান্নামী। কেন? জায়গা কয়টা? 2টা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। 3 নম্বর কোনো জায়গা নাই। তো এগুলো বলার পরে আমি যেটা বলবো আমার দোস্ত, আজ পুরো সমাজের মধ্যে এই রসুলকে যে 3 গুণ দিয়ে পাঠাইছেন, 2 গুণের সম্পর্ক, প্রথম 2 গুণের সম্পর্ক আমলের সহিহ হওয়ার সাথে, আর 3 নম্বর গুণের সম্পর্ক আমলের কবুল হওয়ার সাথে। তো এই সহিহ হওয়ার যে জিনিসটা, এটা তো আলহামদুলিল্লাহ আমরা শিখছি। আমি এই হাদী সাহেবকেও যদি জিজ্ঞেস করি যে কোরআনে কারীম কার থেকে, একা একা পড়ছেন না কারো থেকে শিখছেন? অবশ্যই কোনো উস্তাদ থেকে শিখছেন, তাই না? মক্তবে গেছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বা মুন্সি সাহেব, আগের জমানায় যারাই ছিল তার থেকে শিখছে। কোন ব্যক্তি কোরআনে কারীম একা একা পড়তে পারে না। পারে না। এই যে মাদ্রাসা 10 বছর 12 বছরের কোর্স করানো হয়, কি পড়ানো হয়? তালিমে কিতাব ও হিকমত। 3 বছর পর্যন্ত নাজেরা কোরআনে কারীম পড়ানো হয়। তো 3 বছর সময় দিল। এরপরে 12 বছর পর্যন্ত মেহনত করলো, সময় দিল আলেম হওয়ার জন্য, পাগড়ি পাইল। কিছু ছেলে হাফেজ হয়ে পাগড়ি পাইল, কিছু ছেলে আলেম হয়ে পাগড়ি পাইল। তো ইয়াতলু আলাইহিম আয়াতি পড়ছে, আর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা পড়ছে। কিন্তু আল্লাহ রসুলকে যে আরেকটা গুণ দিয়ে প্রেরণ করছিলেন, সেই গুণটার নাম হলো তাজকিয়া। মাদ্রাসার মাশাআল্লাহ সভাপতি বড় মুরব্বীরা, এনাদেরকে আমি চিনি, এখানে বসা আছেন। আরেকটা গুণের নাম কি? তাজকিয়া। এই মাদ্রাসার থেকে একজন আলেম যদি কবুল হয়ে যায়, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক সব মানুষের জান্নাতের আল্লাহ ফয়সালা করে দেবেন। আসল আলেম বানানো না, কাবেল আলেম। এই যে এখানে মনে রাখবেন, একটা হলো কাবেল আর একটা হলো মকবুল। 2টা শব্দ মুখস্থ রাখবেন, একটা হলো কাবেল আর একটা হলো মকবুল।
প্রথম দুই গুণের কারণে মানুষ কাবেল হয়, মানে যোগ্য হয়। কি হয়? যোগ্য হয়। আর শেষ গুণের কারণে মানুষ আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর দরবারে কাবেল হইল, কবুল হইল না। কাবেল হইলে মশহুর হয়, কাবেল হইলে মশহুর হয়। মশহুর মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধি লাভ করলে যে ভাই এই কমলপুর মাদ্রাসার ছেলে 1 নম্বর হয়েছে। এই যে 1 নম্বর হয়েছে, পত্র পত্রিকায় আসলো, প্রসিদ্ধ হইল, কিসের কারণে? কাবিলিয়তের কারণে। কিসের কারণে? কাবিলিয়ত মানে যোগ্যতা। তখন বলে যে মাশাআল্লাহ, যোগ্য উস্তাদের যোগ্য ছাত্র, তাই না? কমিটির মানুষ কত মেহনত করছে। এই যে সকলের প্রশংসা কিন্তু কাবেল হওয়ার উপরে। কাবেল মানে যোগ্য, কিন্তু মকবুল কিনা এটা খেয়াল করা হয়েছে কিনা? কাবেল হইলে প্রসিদ্ধি লাভ হয়, আর যদি কাবিলিয়তের সাথে সাথে তাজকিয়ার দৌলত আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে আল্লাহ নসিব করে দেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মকবুল হয়ে যায়। কি হয়ে যায়? একজন হাফেজে কোরআন হাজার হাজার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, যদি সে মকবুল হয়ে যায়। আজকে বর্তমান বিশ্বের ভিতরে কাবিলিয়তের চিন্তা আছে, মকবুলিয়তের চিন্তা নেই। আমি বিফাকুল মাদারিসের সাথে আমার সম্পর্ক, ওখানে আমি বলছি, এই যে আমরা বৃত্তি দেই, কাদেরকে দেই? কাবেলকে দেই না মকবুলকে দেই? কাবেলকে, যোগ্য মানুষকে দেই, যোগ্য ছাত্রদেরকে দেই। আমি বলছি যে মকবুল যাতে হয়, যেই গুণে মকবুল হয় সেই গুণের উপরে মাদ্রাসার মধ্যে মেহনত হচ্ছে কিনা এটা দেখা জরুরি। আর মনে রাখবেন, কাবেল হলো মকবুল হলো না, ফিতনাবাজ হবে। আর কাবেল হয়ে যদি মকবুল হয়, আল্লাহর মেহেরবানি তাদের আগমনের কারণে ফিতনা খতম হয়ে যাবে। আমাদের আকাবিরিন, আমাদের বড়রা, যাদেরকে আমরা বড় মনে করি, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম যত আকাবিরিন যারা চলে গেছেন, যারা আছেন, এর কোনো একজনকে পাবেন না উলামায়ে কেরাম যারা 2 গুণ অর্জন করছেন, 3 নম্বর করেননি। কোরআনে কারীম তেলাওয়াতের জন্য যেরকম কারি সাহেবের নিকট যাইতে হয়, তালিমে কিতাব ও হিকমতের জন্য মাদ্রাসায় আসতে হয়, তাজকিয়ার জন্য কোথায় যাইতে হবে? এটার চিন্তা কে করেন? এটার ফিকির কে করেন? অথচ তাজকিয়া যদি না হয় আর আলেম হয়, কাবেল আলেম বানাইতে পারবেন, মকবুল আলেম বানাইতে পারবেন না। আর কাবেল হইল মকবুল হইল না, জাহান্নামী, প্রথম নম্বরে জাহান্নামী। ফিতনাবাজ যেখানে যাবে যোগ্যতা তো আছে, ভাইরাল, প্রসিদ্ধ, বড় আলেম, বড় মুফতি, ফিতনা করে চলে আসবে, এলাকার ভিতরে গন্ডগোল লাগা দিয়ে চলে আসবে। আর যদি কাবিলিয়তের সাথে সাথে মকবুলিয়ত আল্লাহ নসিব করে দেন, তার দ্বারা ফিতনা হবে না, সমাজের ফিতনা খতম হইয়া সমস্ত মানুষ ভাই ভাইতে পরিণত হয়ে যাবে। আজ বিশ্বের ভিতরে সব সমস্যা এই একটা কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টে গুণ দিয়ে রসুলকে প্রেরণ করা হয়েছিল, তার 2টে মানুষ শেখে, একটা শেখে না। এই জন্য কমিটির সদস্য যারা আছেন, মাদ্রাসার উস্তাদরা আছেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদের সকলের খেদমতে আমি একটা দরখাস্ত করব। এই যে তিলাওয়াত একা শিখতে পারেননি, শিখছেন? কোন ব্যক্তি একা একা তিলাওয়াত শিখছে? এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, আজকে গন্ডগোল, মারামারি, ধরাধরি, আমি তো বলি যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনতদের লোকদের চরিত্র ছিল, মসজিদ থেকে মানুষ বের করে দিছে, মসজিদের বাইরে বৈশা তালিম করা শুরু করে দিছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর রহমত আসছে, ওই এলাকার মানুষ তাদেরকে উঠে দিয়ে মসজিদের ভিতরে দিয়েছে,
সেই মসজিদকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের মার্কাজ বানায় দিয়েছে। এরকম আছে কিনা? আর এখন আমরা লাঠি সোটা নিয়ে যাচ্ছি, তাবলীগ ওয়ালাদের হাতে লাঠি, গোপনে লাঠি, কেমন যেন অন্য কোনো পার্টি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। কেন বাবা লাঠি আসছে কেন? তাজকিয়া নাই। আমাদের মুরব্বী যারা ছিলেন, যাদের ওসিলায় দাওয়াত ও তাবলীগের মেহনত, এই তাহরিকে ঈমানি শুরু হয়েছে, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, এবং প্রাথমিক তরবিয়ত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ থেকে পেয়েছেন। এরপরে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই সমস্ত বুজুর্গানদেরকে দেখবেন যে ওনারা তিলাওয়াতও শিখছেন, তালিমে কিতাবও শিখছেন, আর তাজকিয়াও শিখছেন। এই তিনটা শিখা আল্লাহ রাসূল জানিয়ে আসছেন, সবটা শিখা যখন কোন অন্ধকার এলাকার ভিতর চলে গেছেন, ওই অন্ধকার এলাকাকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। ইযা জাআল হাক্কু যাহাকাল বাতিল। আমি ওই জামে ইউনুসি একটু আগে হুজুর বয়ান করলেন, ওইখানে গেছি। ওই দিন আমাদের ছাত্ররা বর্তমানে খালি স্লোগান দেয়, এমন স্লোগান দিবে, স্লোগান চালায়, বক্তা স্লোগান দিলে চেতে না, আর সেইটা কি বলে বুঝে না, দে লাগায় গন্ডগোল, সমাজের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। বাবারে আমি বলি শোনো, ওখানে আমি বলছি, তোমাদেরকেও বলতেছি, কয় যে বাতিলের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বাতিলের আস্তানা চেনো? ওই যে তুমি একটা বিল্ডিং ভেঙে ফেললা, একটা মাজার যায় ভেঙে ফেললা, তুমি মনে করছো বাতিলের আস্তানা ভেঙে ফেলছো। ওইটা ভেঙে আইসা মাদ্রাসার ভিতরে শুয়া মোবাইল ফোন নিয়া তারপরে অশ্লীল ফিল্ম তুমি দেখলা। দেখে না? কি দেখে? ফিল্ম দেখে। তো ফিল্মটা কি বাতিল না হক? ভেঙে আসলো কি? বাতিলের আস্তানা। ফিল্ম দেখে কেন? ফিল্ম দেখার কারণ হলো যে বাতিলের আস্তানা ও চিনেই না। এই মাদ্রাসায় পড়েও বাতিলের আস্তানা কোনটা ও জানেই না। বাতিলের আস্তানা এখানে। আমরা যখন ঊর্ধ্ব জগৎ থেকে আসছি, ঈমান নিয়ে আসছি, বাতিল নিয়ে আসি নাই। বাতিল এখান থেকে পয়দা হয়। বাতিল এখানে মানে কি? দুনিয়া। দুনিয়া আসার পরে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কয়টা বাতিল? দুইটা। একটা বাতিলের সম্পর্ক আমার দেহের সাথে, ওইটার নাম হলো নফস। আর এটা কার দেহ? সব মানুষের দেহ। তাবলীগ ওয়ালা হোক, মাদ্রাসা ওয়ালা হোক, হাজি সাহেব হোক, গাদি সাহেব হোক, যে কোনো মানুষ, যে এইটা মানুষ, তার মধ্যে এই বাতিল আছে। এটার নাম কি? নফস। এমনকি নবীদের মধ্যে ছিল, কিন্তু নবীরা বাতিলের কারণে প্রভাবিত হইয়া কোনো অন্যায় কাজ করতেন না। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম। নবীদেরকে কি বলা হয়? তার অর্থ এই যে ছোট বাবুকে কি বলা হয়? মাসুম। নবীদেরকে কি বলা হয়? মাসুম। তার কারণে ছোট বাবু যেরকম বাতিলের কারণে প্রভাবিত হয় নাই, এই নবীরাও বাতিলের কারণে প্রভাবিত হয় নাই। বাতিল কয়টা? দুইটা। একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরেরটার নাম নফস, বাহিরেরটার নাম শয়তান। এই দুই বাতিলের কারণে নবীরা প্রভাবিত হন না, এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম। এটার নাম হলো ইসমতে আম্বিয়া। অর্থাৎ মুসলমান যদি কোনো ব্যক্তিকে হইতে হয়, মুসলমান যদি থাকতে হয়, ইয়াকিন রাখতে হবে, ঈমান রাখতে হবে যে নবীদের থেকে কোনো ভুল ভ্রান্তি হয় না। ভুল ভ্রান্তি হয় না। নবীরা মাসুম। অর্থাৎ যাদের ভুল নাই তাদের ভুল ধরা জায়েজ, তাদের ভুল ধরাও জায়েজ নাই। এই জন্য বলা হয় যারা নবীদের ভুল ধরে তারা গুমরাহ। তারা কি? গুমরাহ। এটা ফার্সি শব্দ, মনে রাখবেন। গুম মানে হারায় যাওয়া।
রাহ মানে রাস্তা, রাস্তা হারায় ফেলছে। কিসের রাস্তা রে বাবা? রাস্তা হলো দুইটা, মৌলিকভাবে রাস্তা কয়টা? একটা রাস্তা এই দুনিয়া থেকে শুরু হইয়া শেষ হয় জান্নাতের ভিতর গিয়ে। শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়? এই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তাটার নাম, এই যে আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যাইতে চাই না? এই জন্য সবাই কি পড়ি? ইহদিনাস সিরাতাল। প্রেসিডেন্ট সব যদি নামাজ পড়ে সে কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? আমার মতো গরিব মানুষের নামাজ পড়লে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার অর্থ সব মুসলমানদের গন্তব্য স্থান হলো কি? জান্নাত। আর এই জান্নাতে যে রুটটা যায়, এই রুটটা শুরু হয় দুনিয়ার থেকে আর শেষ হয় কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। এই জন্য যারা দুনিয়াতে আসে না, যে কোনো রুটে উঠার জায়গা আছে না নির্ধারিত, তো জান্নাতের এই রুট সিরাতে মুস্তাকিমে উঠতে হলে আসতে হবে দুনিয়াতে। এই জন্য যারা দুনিয়াতে না এসেই চলে যায়, অনেক বাচ্চা আছে না মায়ের পেটে চলে যায়, তারা জান্নাতে যাবে কি যাবে না ফুকাহে কেরামদের ইখতিলাফ আছে। কারণ রোডের মাথায় তো পায় নাই সে। রোড শুরু হয় কোথা থেকে? দুনিয়া থেকে। দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার পরে সে বুঝতে পারবে যে কোনটা জান্নাতে যায় কোনটা জাহান্নামে যায়। বালেগ হওয়ার পরে যদি মরে তাহলে জান্নাত এবং জাহান্নাম। কেন? যে কোন রুটে চলছে। তো রুট কয়টা হলো? তবে জান্নাতের রুট আল্লাহ রসুল নিশানা বানাইছেন একটা সুদা, আর জাহান্নামের রুট অগণিত। একটা না রে বাবা, অনেক রাস্তা, কিন্তু সবগুলোর এন্ড কোথায়? জাহান্নামে। সবগুলোর ইতি কোথায়? আর সিরাতে মুস্তাকিমের ইতি কোথায়? জান্নাতে। এই জন্য প্রত্যেকেই আমরা নামাজের মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো জান্নাতের রাস্তা যারা পরিচালিত হয় তারা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার মানুষ জান্নাতে যাবে। সেই চার প্রকার আলোচনা হলো কোরআনে কারীমের ভিতরে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে তো চার প্রকার বলেন নাই, অন্যখানে বলছেন। হাফেজ সাহেব আছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই চার প্রকার মানুষ কোন জায়গা যাবে? জান্নাতে যাবে। তো তার ভিতরে যে প্রথম প্রকার নবী এবং রসুল, নবী এবং রসুল, এরা হলো ভিআইপি। এরা ভিআইপি। এদের কোন ধরনের কোনো পাপ নাই। এরা মাসুম। মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। বুঝে আসছে না? অর্থাৎ এরা ভুল করেন না, এদের ভুল ধরা জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি এদের ভুল ধরে, সেই ব্যক্তি রাস্তা হারায় ফেলল, মানে গুমরাহ হয়ে গেল। তার অর্থ কি? জান্নাতের রাস্তা কে? যে নবীদের কি ধরে? কথা বুঝছেন? যে কোনো হুজুরে ধরুক, যে কোনো আমির সাহেব ধরুক, যে কোনো পীর সাহেব ধরুক, কার ভুল? নবীদের ভুল। সে কি হয়ে গেল? গুমরাহ হয়ে গেল। গুমরাহ মানে পথ হারাই ফেলল। কোন পথ? জান্নাতের পথ। জান্নাতের পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হারায় গেছে। আর সিরাতে মুস্তাকিম হারায় গেলে যাবে কোথায়? কারণ সামনে জায়গা কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতের পথ রাস্তা হারাইলে যাবে কোথায়? জাহান্নামে। কথা কি বুঝতে পারছেন? আর রইল তিন প্রকার। কয় প্রকার? এই তিন প্রকার মানুষ। প্রথম নম্বর সিদ্দিক, ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস হলো আমার দোস্ত শহীদ, আর থার্ড ক্লাস হলো সালেহীন। এই তিন প্রকার মানুষও জান্নাতি। এরাও সিরাতে মুস্তাকিমের উপরে। এই তিন প্রকারের পরিচয় এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তবে একটা কথা বলতেছি,
সেটা হলো যে নবীদের যেরকম ভুল নাই, বাকি এই 3 প্রকারের ভুল হইতে পারে। কেন? কারণ যেই জিনিসে ভুল করায় দেয় কি নফস এবং নবীদের সাথেও ছিল, এনা যে নবীদের সাথে ছিল না। নবীদের ভিতরে একজন বড় নবী, বংশীয় দিক দিয়া, কি দিক দিয়া, যার 4 পুষ্ট নবী। আল্লাহ রাসূল বলছেন আমাদের নবীদের খানদানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো দ্বিতীয় কেউ নেই। কারণ উনি নিজে নবী, বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আর দাদা নবী কে? ইসহাক আলাইহিস সালাম, আর পরদাদা নবী কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর অন্যান্য নবীদের কারো বাপ নবী আছে, বাস এটুকুই। এই নবীর কয়জন নবী হল? 4 জন। আল্লাহ রাসূল বলেন যে এই 4 জন নবীর খানদানের মানুষ, ওই যারা বলে যে আমার পীর বাবার ছেলে, পীর বাবার ছেলে কি জিনিস রে বাবা? 4 জন নবীর। তো জালিখা যখন উলঙ্গ হইয়া ওই শক্ত কুঠিরের ভিতরে ওনাকে বলছিলেন হাই তালাক, নফস তো ছিল। নফসের কাজ কি? ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু। তার কাজই হলো খারাপ কাজের ডিমান্ড করা, খারাপ কাজের চাহিদা করা। তো ওই যে খারাপ কাজের চাহিদা আসতেই পারে, কিন্তু নবীদের থেকে বাস্তবায়িত হয় না। একটা হলো চাওয়া, আর একটা হলো হওয়া। হওয়ার নাম গুনাহ, চাওয়ার নাম গুনাহ না। এই জন্য আমাদের সাথে অনেক লোক সম্পর্ক রাখে, কাজে হুজুর খালি গুনাহ করতে মনে চায়। আমি বলি যে বাবারে, গুনাহ তো করতে মনে চাবেই। গুনাহ যখন করতে মনে চাবে আর তুমি করবা না, তখনই তো তোমার প্রমোশন হবে, মুজাহাদা তো তখনই হবে। গুনাহ যদি করতে মনে চায় না, চায় যেন ফেরেশতার করতে মনে চায় না, ফেরেশতার কোনো প্রমোশন আছে? আমাদের তো মন চাবে, কিন্তু চাওয়ার পরে আমল করব না। আচ্ছা, এই যে ইফতারির সময় ইফতারি নিয়ে যখন সামনে বসেন, খাইতে মন চায়, তাই না? শরবত পান করতে মন চায়, শরবতের গ্লাস হাতে ধরে রাখে, ঠান্ডা ভালো লাগে, মন চায় ভিতরে মুখে দিয়ে দেই, দেয় তো না। যে মন চাইলো, রোজা ভেঙে যায়? ভাঙে না, রোজা আরো মজবুত হয়। তো আমাদের ভিতরে আল্লাহ পাক এই চাওয়ার জজবা দিয়ে দিচ্ছেন, নফস দিয়ে দিচ্ছেন। মন চাবে, জজবা হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়ে, আল্লাহ পাকের মহব্বতে আমার নফসের চাহিদার উপরে আমল করব না। আমার নফসকে বলবো যে আমি তোমার বান্দা না, তুমি আমার খোদা না, তোমার কথা মানব না, আমি তার কথা মানব। এইটুক বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে বন্ধুত্বের প্রমোশন হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্ত মানুষের বন্ধুত্বের ভিতরে প্রমোশন হতে থাকে। কথা বুঝে আসছে? তো আমার দোস্ত, আমি যে কথা বলতেছিলাম, কি বলতেছিলাম বল? যাই হোক, সময় তো শেষ না। আচ্ছা, তো আমলের ভিতর কয়টা জিনিসের খেয়াল রাখবো? সেহাত, কবুলিয়াত। সেহাত, কবুলিয়াত। আল্লাহ রাসূলের প্রথম 2 গুণের কারণে মানুষ ভাইরাল হয়, কারণ কাবিলিয়ত বাড়ে। আর শেষের গুণের কারণে কি হয়? মকবুলিয়ত হয়। কাবিল হইয়া মকবুল হল না, কাবিল হইয়া মকবুল হল না, কপাল পোড়া। এই জন্য মানুষ 3 প্রকার। মানুষ কয় প্রকার? প্রত্যেকটা মানুষ লক্ষ্য করে শুনবেন। কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার মানুষ যোগ্য, মশহুর, প্রসিদ্ধ, সবাই চেনে, অমুক সাহেব, অমুক সাহেব, সবাই চেনে, কিন্তু আল্লাহর নিকটে মকবুল না। আল্লাহর নিকটে কিনা মকবুল না, কপাল পোড়া। আর 1 প্রকার মানুষ আছে, হাদিস শরীফে আছে, মকবুল, কামেল না। তার অর্থ হলো, আল্লাহ রাসূল নিজেই পরিচয় দিয়েছেন,
সে যদি কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়, কয় তোমার সাথে মেয়ে দিব মিয়া, বুঝা যাচ্ছে না? কারণ সুপারিশ করে, কেউ শোনে না। দরজা যে নক করে, দরজা খুলে না। তার তো সমাজের মধ্যে তার কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে এত গভীর সম্পর্ক, লাউ আকসামা আলাল্লাহ লা বাররাহু, আমাকে যদি কোনো কথা বলে যে আল্লাহ এটা করে দাও, আমি তার কথা ফেলে দেই না, আমি তার কথা করে দিই। এলো আল্লাহর সাথে সম্পর্ক এরকম। তার অর্থ কাবেল না, কিন্তু কি মকবুল। আর কিছু মানুষ এমন আছে ভাগ্যবান, যারা কাবেলও মকবুলও, যোগ্য এবং সাথে সাথে কি মকবুল, আল্লাহর নিকটে মকবুল। আর এই দোনোটা গুণ অর্জন করার জন্য দোয়া করা যায়, দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জালনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। দেখো বাবা, খুব লক্ষ্য করে শুনো, সব গন্ডগোলের পিছনে কারণ এই তাজকিয়া না হওয়া। কারণ তাজকিয়ার মাধ্যমে প্রথম দুই গুণের মাধ্যমে মানুষ উঁচু হয়, নিজেকে বড় মনে করে, কাবিলিয়ত আসে। আর শেষের গুণের কারণে মানুষের মিটা নসিব হয়, নিচু হয়। ওই দুই গুণের দ্বারা উঁচু হয়, শেষের গুণের দ্বারা নিচু হয়। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা, তুমি যদি নিচু হও, আমি আমার কুদরতি হাতের ভিতরে নিয়ে তোমাকে আমি উঠাই দেব। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আর যদি তুমি উঁচু হও, আমি তোমার ঘাড় ভেঙে দিব। তো আল্লাহ যার ঘাড় ভেঙে দিবে সে উঁচু হয়ে যাবে না? আমাদের হযরত মাওলানা তাকি উসমানী, বর্তমান বিশ্বের বড় ওলামাদের ভিতরে একজন, হযরত বলেন যে প্লেন দেখছেন না, প্লেন সবাই অধিকাংশ মানুষই দেখছেন, মাশাআল্লাহ, হজ উমরা করতে যায় দেখছেন। এই যে আমাদের এই ভৈরবের উপর যদি প্লেন একটা যায়, কটুক মনে হয়, একটুক, তাই না? 1-1.5 হাত, তাই তো? কিন্তু এই প্লেনটা যখন এয়ারপোর্টে যায় নামে, তখন কি 1-1.5 হাত? কত বড়? আমাদের বাড়ির থেকে বড়, তাই না? তো যত উপরে উঠছে তত বড় হয়েছে না ছোট হয়েছে? ছোট হয়েছে। আর যত নিচে নামছে, মাটির জিনিস মাটির সাথে মিলে গেছে। সমস্ত মানুষ বলে আল্লাহু আকবার, এত বড় পেলেন, বড়। তো মানুষের দৃষ্টিতে বড় হয়েছে কখন? যখন নিচে আসছে। আর যখন সে উপরে ছিল তখন কি হয়েছে? আমার পীর মুর্শিদের পরে একটা দারুণ কথা বলতেন যে অনেক ওলামা, এই যে মনে করেন এই যে প্লেন, ও যদি মনে করে যে আমি তো প্লেন, বিশ্বের উন্নত মানের যানবাহন, আমি কেন নিচে নামতে যাব, ওই উপরেই থাকব, তো কোনো মানুষ কি হজে যেতে পারবে? উপর দিয়ে ঘুরতে ঘুরতে একসময় ধ্বংস হয়ে যাবে, তেলমেল কিছু থাকবে না, তারপর কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর ও যদি নিজেকে নিচে নামায় দেয়, তো দৌড়ায় যায়, সমস্ত এয়ারপোর্টের হাজিরা তার ভিতরে বসবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, হাজিদেরকে নিয়ে যাবে, হাজিদেরকে নিয়ে আসবে। যারা হাজি না তাদেরকে হাজি বানানোর তৌফিক এই প্লেনটার হবে। এসে নিচে নামার কারণে না উপরে থাকার কারণে? আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে সমস্ত ওলামায়ে কেরাম সব সময়ের জন্য উপরেই থাকে, কারণ আমি এত বড় হুজুর, আমি কেন এর কাছে যাব, আমি কেন জনগণের কাছে যাব, আমি কেন মানুষের কাছে যাব, উঁচেই থাকে। তো তার ভিতরে আর তার সাথে আর মানুষ কি করে না, জোড়ে না, মানুষ যা তাই থাকে। আর ও যদি জনসমাজে সবার সাথে মিলে যে আমিও একজন মানুষ, সেও একজন মানুষ, এখানে মানুষের সাথে মিলার তৌফিক হয়। এই মিলার বরকতে আল্লাহ পাক তাদেরকেও মেরাজ নসিব করে দেয়, তারাও বড় মানুষ হয়ে যায়। আমাদের আকাবিরিনরা যাদের ওসিলায় এই যে মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা, আজকে যে কমলপুর মাদ্রাসা, কত আলেম, হাজার হাজার আলেম আল্লাহ পাক এখান থেকে পয়দা করছেন।
এই জন্যই তো আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, নাম আপনারা শুনছেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, অল্প বয়সে মুহতামিম হয়েছেন। খানদানির দিক দিয়ে বড়, এলেমের দিক দিয়ে বড়, বয়ানের দিক দিয়ে বড়, সর্বদিক দিয়ে বড়। কিন্তু ওই যে তাজকিয়া ছিল, কি ছিল? তাজকিয়া ছিল। আল্লামা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, বড় আলেম, আল্লামা বলা হইতো। উনি একবার ওনার নিকটে আসছেন দরখাস্ত নিতে। মুহতামিমের নিকটে মানুষ যায় না ছুটি মঞ্জুর করাইতে। প্রিন্সিপাল ছিলেন। উনি হলেন ছোট, বয়সের দিক দিয়ে ছোট, উনি হলেন মুরব্বী। মনের ভিতর কথা আসছে, তো এত বড় হুজুর তোমার নিকটে আসছে কি করতে? সিগনেচার নিতে। নিজের ভিতরে একটু কি মনে হয়েছে? বড়ত্ব মনে হয়েছে। বাস ওনারে দস্তখত করে দিয়া রুমের দরজা বন্ধ করে সোজা ডাক্তারের নিকট চলে গেছে। ওনার ডাক্তারের নাম ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। যে ঘটনা বলছে যে হযরত এই ব্যাপার, ঘটনা বলার পরে হযরত বলছেন ঠিক আছে এখানে থাকো। ওখানে রয়েছেন, নামাজের সময় হয়েছে। নামাজের সময় বলছেন যে কারি তৈয়ব, ये जो लोग नमाज के लिए आते हैं, खानका में आते हैं, बड़े नेक लोग हैं, मुबारक लोग हैं, आप जरा उनकी जूतियां सीधी कर दिया करो। দারুল উলুম দেওবন্দের মুহতামিম তারে শায়েখে কাজ দিছে কি জুতা ঠিক করা। উনি ছিলেন অনেক নাজুক মেজাজের মানুষ। কারি তৈয়ব সাহেব বলেন যে আমি জুতার ভিতরে যে ময়লা সলা জুতা, যেটা পুরান জুতা, ওটা ধরতেছি না, ওটা আমি ধরতেছি না। ধরি কোনটা? পরিষ্কার পরিচ্ছন্নটা। ওদিকটা ডাক্তার সাহেব আবার খেয়াল রাখতেছে। ডাক্তার সাহেব পিছন দিক থেকে আসছে, আসার পরে জোরে এক ধমক মারছেন। কি ধমক মারছেন? যে কারি তৈয়ব, आपको तो मैंने जूतियां सीधी करने के लिए कहा था, क्या यह जूता नहीं है? ये क्यों आपने छोड़ दिया? হযরত কারি সাহেব বলেন যে হযরতের এক ধমকের বরকতে আমার দিলের ভিতরে যে খান্নাস বসা ছিল যে আমি বড়, আমি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, এই যে এক বড়ত্ব ছিল একদম বের হয়ে গেছে। আর আমার মনে কখনো বড়ত্বের কথা মনের ভিতরে আসেই নেই। আমার দোস্ত, আমাদের হাকিমুল উম্মাহ থানভী এই জন্য বলতেন, बंदा जिस वक्त अपने को अपनी नजर में कुछ समझता है उस वक्त वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি, আল্লাহর রহমতের নজর থেকে পড়তে দেরি হয় না। আর আল্লাহর রহমতের দৃষ্টি থেকে যে ব্যক্তি পড়ে যায়, নজর এক উনকি ক্যা বদলি কে কুল সারা জাহাঁ বদলা, নিগাহে আকরেবা বদলি, মিজাজে দোস্তা বদলা। আজ পর্যন্ত যাদের মিটা নসিব হয়েছে, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে নসিব হয়েছে। আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে নসিব হয়েছে। সুলাইমান নদভী রহমতুল্লাহর নাম আপনারা শুনছেন, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহর নাম শুনছেন না? অনেক বড় আদিব ছিলেন, সাহিত্যিক ছিলেন, বেধড়ক আরবি বলতেন। আরব দেশের মানুষ ওনার আরবি শুনে বলতো যে কে বলছে এই লোকটা আজমি, আরে তো পাক্কা আরবি। এত সুন্দর আরবি বলতেন। উনি শেষবারে চিন্তা করলেন যে সব তো শিখলাম, তাজকিয়া তো শিখল না, বাবার এই লোকটা কি করে? চা বিক্রি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সব শিখলাম, কি শিখলাম না? ওই হুজুররা, কি শিখলাম না? তাজকিয়া শিখলাম না। তাজকিয়া কি জিনিস, শিখার দরকার। তখন ওই সময় চিন্তা করলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিকটে যাওয়ার। থানভী রহমতুল্লাহ নিকটে যাওয়ার পরে উনি বয়ান শুনছেন, প্রথম বয়ান শোনার পরে ওনার যে তাসসুর, ওনার যে মনের অবস্থা, সেটা হলো এই, जाने के अंदाज से तकरीर की फिर न पैदा शुबह बातिल हुआ, आज ही पाया मज़ा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ, जैसे कुरान आज ही नाजिल हुआ। এরপরে যাওয়ার সময় বলছেন হযরত জি कुछ नसीहत फरमा दीजिए, হযরত একটু নসিহত করেন। হযরত থানভী বলেন যে আমি চিন্তায় পড়লাম যে এত বড় মানুষকে কি নসিহত করব। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে বলবো। তখন উনি বলছেন যে मौलाना आप बड़े आलिम फाजिल आदमी हैं, आपको मैं क्या नसीहत करूं, लेकिन हमारे तरीक में अव्वल आखिर अपने को मिटाना है।
এই যে এখানে হাত রেখে ঝটকা মারছেন তো মারছেন। উনি বলেন যে ওই যে হযরতের বুকের এক ঝটকার বরকতে আমার এমন হয়ে গেছে, আমার ভিতরে যে ছিল যে আমি বিশ্বের ভিতরে বড় আদিম, এসব কিছু বের হয়ে গেছে। বের হওয়ার পরে উনি কবিতা বলছেন, हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। এখানে আমি বিরাট যোগ্য, বিরাট সুনামের মানুষ, কিন্তু এতে তো কোনো কাজ হবে না। দেখতে হবে যে ওখানে আমার অবস্থা কি হবে, কারণ ওখানের অবস্থা ভালো মন্দ নির্ভর করে কবুল হওয়ার উপরে। কবুল হইল কি না হইল এটা কে জানে? আল্লাহ পাক জানেন। हम यहाँ ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। এই জন্য আজিজ তলাবা, ওই যে আমি সেই বিবাড়িয়াতে বললাম যে এই যে তোমরা যে বলছো বাতিলের রাস্তা না, উড়িয়ে দাও গুড়িয়ে দাও, এই যে মাদ্রাসা তালবে ইলম খারেজ করতে হয়, অশ্লীল ফিলিং দেখে। এই যে মোবাইল আইসা নেট আইসা হুজুররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এতে সিনেমা হলে যাইতে পারতো না। এখন মাদ্রাসার রুমের ভিতরে চাদর মুড়ি দিয়া, কম্বল মুড়ি দিয়া দেখা যায় যে নিজের রুমের ভিতরে দেখে। এগুলো কি বাতিল না? এই বাতিলের আস্তানা উড়াও। এই বাতিলের আস্তানা উড়াইয়া যদি দিতে পারো, তাহলে তোমার এই কলবের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের আসন হবে। কার? তার অর্থ কলবের সাথে যোগাযোগ হবে কার? আল্লাহ রাব্বুল ইজ্জতের। আর যেই কলবের সাথে আল্লাহর যোগাযোগ থাকবে, ওই কলবলা মানুষটা যখন একবার নারায়ে তাকবীর দিবে, সমস্ত বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে আমাদের চিল্লাচিল্লির কারণে বাতিল আরো বাড়তিছে। কেন? আমি নিজেই তো বাতিল। চিল্লাইতে গেছি, নামাজও পড়লাম না। মিছিলে গেলাম, অধিকাংশ মিছিলে যারা যায় কি পড়ে না, ওখানে যায় নামাজও পড়লো না, উজু করলো না, ইস্তেঞ্জা করলো না, মানুষের দোকানের ভিতর পেশাব পায়খানা করে চলে আসলো, অনেক সওয়াব কামাইল না। এই জন্য বাতিলের রাস্তা না কোথায়? এই কোথায়? আর এই বাতিলের রাস্তাটা খতম হবে কিসের কারণে? কটা গুণ? তাজকিয়া, তিলাওয়াতে কালামে পাক শিখতেছো মুবারক, তালিমে কিতাব ও হিকমত শিখতেছো মুবারক। তাজকিয়া শেখো, বাতিলের রাস্তাটা খতম হইয়া তোমার কলব, কুলুবুল মুমিনিনা আরশুর রহমান, তোমার কলবটা আল্লাহ পাকের আরশে পরিণত হয়ে যাবে। আর তোমার কলবটা যখন আল্লাহ পাকের আরশে পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক তুমি যে কোনো এলাকায় যাবা, প্যাম্পলেট ছাপতে হবে না, ভিজিটিং কার্ড দিতে হবে না, অন্ধকারের মানুষ তোমার নিকটে দৌড়ে দৌড়ে আইসা তোমার থেকে আলো নেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক এরকম জীবন আমাকে, তোমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।